বিয়ে করবি না কেন? বয়স হচ্ছে তোর বাবার, আমারও শরীরটা ভালো যাচ্ছে না। নাতি নাতনির কি মুখ দেখবো না আমরা? রাস্তায় বেরোতে পারি না, পাড়ার লোক আত্মীয় স্বজন সবার মুখে একই প্রশ্ন, ছেলেকে বিয়ে দিচ্ছ না কেন সুমিত্রা? 29 বছর বয়সে আমি ছেলের বাবা হয়ে গেছিলাম, আর একে দেখো। পরের দিন থেকে আমাকে তোমাদের সাথে খাবার টেবিলে একসাথে ডাকবে না। না না, এইভাবে তুমি আমাদের প্রশ্নগুলো সব এড়িয়ে যেতে পারো না বাবাই। কি সমস্যা তোমার? এই আজকাল ওইসব কি এলজিটিভি বলে না ওগুলো? কথাটা এলজিবিটি মা, তোমাদের সবার সমস্যাটা কোথায় জানো? যখন তোমরা কোনো মানুষকে নিজেদের মতো পরিচালনা করতে পারো না, তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলো। করবো না আমি। বাবা, আমি বিয়ে করলেও তোমার বয়স বাড়বে, আর আমি বিয়ে না করলেও তোমার বয়স বাড়বে। মা, তুমি কি বলছিলে জানো? নাতি নাতনির মুখ দেখা খুব ইচ্ছে তোমাদের। আচ্ছা বাবা, যখন ঠাকুমা কলকাতায় মৃত্যু শয্যায় পড়েছিল, আমাকে দেখার জন্য একটাবার আকুতি করছিল, কোথায়? তোমরা তো তখন কেউ গেলে না, আর আমাকেও যেতে দিলে না। আচ্ছা, নাতি হিসেবে আমি কি দায়িত্ব পালন করেছি তোমরা বলতে পারবে? বা ছোটবেলা থেকেই আমাকে এমন কোনো দায়িত্ব পালন করতে দিয়েছো তোমরা? ছোটবেলা থেকে তো শিখিয়েছো, ঠাকুমার কাছে যাবি না, ঠাকুমা কিছু দিলে খাবি না, ওই বুড়ি ভালো না। ছোটবেলা থেকে তো এগুলো শুনে শুনেই বড় হয়েছে। আর তোমরা কিভাবে আশা করো যে তোমাদের নাতি নাতনি তোমাদের মতন করে চলবে? মা, কর্মা ফিরে আসে। শুধু বিয়ে মানেই একসাথে শুয়ে বাচ্চা জন্ম দেওয়া নয় বাবা। বিয়ে মানে একটা মেয়ের দায়িত্ব নেওয়া, তার পুরো পরিবারের দায়িত্ব নেওয়া। আর এখন আমি এই দায়িত্বটা নিতে একদমই অপ্রস্তুত। অমুকের বিয়ে হয়ে গেল, তমুকের বিয়ে হয়ে গেল, তুই কবে বিয়ে করবি? কেন বাবা, বিয়েটাই কি জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট? ওটাই কি জীবনের সবচেয়ে বড় সাফল্য? দেশে দিন দিন এত ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে জানো? তোমাদের মতো বাবা মাদের জন্য, যারা ছেলে মেয়েদের মতামত না শুনেই শুধুমাত্র সমাজ আর আত্মীয়ের কথা ভেবে বিয়ে দিয়ে দেয়। অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, এগুলো তোমাদের সময় ছিল মা, এখনকার দিনে সব নেই। আচ্ছা মা, তোমার সাথে যখন বাবার ঝগড়া হয় তুমি কি বলো? যে তোমার সাথে বিয়ে করে ভুল করলাম, তোমার সাথে সংসার করব না, তুমি বলো না? তুমি কেন বলো মা? কারণ তুমি এখনো অনুতাপ অনুশোচনা করে দাঁতের ওপর দাঁত রেখে সংসার করে যাচ্ছ। মা জানো, এখনকার মেয়েরা এত কম্প্রোমাইজ করে না। বিয়ের পর কোনো মেয়ে ডিভোর্স ফাইল করলে তাকে মোটা অঙ্কের ভরণ পোষণ দিতে হয়। এত টাকা আছে তোমাদের ব্যাংকে? তোমরা জানো, একটা ভুলের জন্য দুটো ছেলে মেয়ের পুরো জীবন নরক হয়ে যায়, তখন আর আফসোস করে কিছুই থাকে না। বিয়ে একটা প্রথা যা যুগ যুগ ধরে চলে আসছে, এর উপর পুরো সৃষ্টি ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, আর এর বিরুদ্ধে তুই কথা বলছিস? বাবা, আমি বিয়ের বিরুদ্ধে কথা বলছি না, আমি জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলছি। সমাজের চাপে, আত্মীয়ের চাপে, মা বাবার চাপে, এই চাপে পড়ে বিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলছি। যার বিয়ে করার ইচ্ছে হবে না সে করবে না, কিন্তু যার বিয়ে করার ইচ্ছা নেই তাকে প্রেশারাইজ দিয়ে বিয়ে করানোটাই ভীষণ অন্যায় এবং অপরাধ। দেরি করে বিয়ে করার জন্য কেউ কোনোদিনও মরেনি বাবা, কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকজন মরেছে। বিয়ে না করেও তো ভালো থাকা যায়, কি যায় না? কিন্তু সমাজ কি বলবে? সমাজের কাজই তো বলা, বলবে, কিন্তু সমাজের জন্য আমি আমার ভালো লাগা ভালো থাকা নষ্ট করব? আচ্ছা মা, ধরো আজকে যদি আমি মারা যাই, তাহলে এই সমাজ তোমাদের কতদিন দেখতে আসবে? 1 থেকে 2 দিন, তারপর কি আর আসবে? মা, যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেইভাবে ভালো থাকতে দাও। কত শখ ছিল নাচ শিখবো, নাচের স্কুল খুলবো, নিজের পায়ে দাঁড়াবো। মাধ্যমিক পাশ করতে না করতেই বাবা পাত্র দেখা শুরু করলো, আর এই বাড়িতে এসে সংসারের চাপে পড়ে আমার নাচ শেখার সব কোথায় চাপা পড়ে গেল। এই পৃথিবীতে বোধহয় খুব কম মানুষই আছে যারা নিজের ইচ্ছে মতন বাঁচে। আমি আমার বাবা মার মুখের ওপর কোনোদিন কিছু বলতে পারিনি, খুব ভয় পেতাম তাদের। তুই নিজের ইচ্ছে মতো বাঁচ বাবু, তুই যেভাবে সুখে থাকবি, আনন্দে থাকবি, সেইভাবে বাঁচ।